র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে 11টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্রভান্ডার উদ্ধার করেছে র্যাব। গতরাত ৩টা থেকে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় বাড়ির আঙ্গিনা, আলমারি ও পুকুর পাড় থেকে 11টি বন্দুক, 27টি দেশি অস্ত্র, 8টি ক্রিকেট স্ট্যাম্প ও 15টি কার্তুজ, গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। বাড়িটি বিএনপি কর্মী মোহাম্মদ কামালের। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে এবং পদ স্থগিত হওয়া বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী। অভিযানে কামাল সহ তার চাচাতো ভাই সোহেল ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত 1 বছরের বেশি সময় যাবৎ রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল। তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি। তবে আজকে বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি, চাকু, রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির 3টি মামলা রয়েছে। তিনি গত 5 আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তবে পরিবারের দাবি, কামাল কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নন, বরং 5 আগস্টের পর এলাকায় চাঁদাবাজি ও মারামারির বিরুদ্ধে সোচ্চার থাকায় প্রতিপক্ষ একটি পক্ষ ষড়যন্ত্র করে তার বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল। দেখাতে পারবেন একটা রেকর্ডও আমার নামে কোনো অভিযোগ আছে, কোনো মামলা আছে, কোনো আগে মামলা খাইছি 50 বছর। অন্যদিকে র্যাব বলছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা এই অভিযান পরিচালনা করেছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।